নজর রাখবো বাংলাদেশের দিকে। এবার ছাত্র আন্দোলনের জেরে বাংলাদেশে পিছিয়ে গেল পরীক্ষা, তাহলে কি ইউনূস যাহা ফেল? রীতিমধ্যে প্রশ্ন উঠে আসছে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে। ফের একবার ছাত্র সংঘর্ষে উত্তপ্ত নতুন করে ঢাকা। আমরা দুদিন আগেই দেখেছি যে ঢাকাতে ফের একবার হিন্দু ছাত্রকে একেবারে প্রকাশ্যে খুন করা হলো, হিন্দু ছাত্রের উপর নির্যাতন চালানো হলো। এবারে আবারও ছাত্র সংঘর্ষের ঘটনা উঠে আসছে। সংঘর্ষে ফলে পরীক্ষা স্থগিত বাংলাদেশে। টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি শতাব্দী দেবনাথ। শতাব্দী, কি হয়েছে, কি কারণে ফের নতুন করে উত্তপ্ত ঢাকা? দেখো, যে খবর আমরা পেয়েছি সোমবার সকাল থেকে রীতিমতো ঢাকা শহর উত্তপ্ত এবং ফের একবার যে ছাত্র আন্দোলনে রীতিমতো বাংলাদেশ চলছে সেটা আর বলার অপেক্ষা রাখে না। তবে হ্যাঁ, গতকাল রাতভর প্রতিবাদ তারা করেছে এবং সংঘর্ষের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা কলেজ পড়ুয়ারা তাদের দাবি পূরণের জন্য তারা মোট 6 দফা তারা দাবি রেখেছিল এবং সেই দাবি যাতে অতি শীঘ্রই পূরণ করা হয় সেই সঙ্গে তারা 4 ঘন্টা সময়সীমা বেঁধে দিয়েছিল। এবং অবশেষে সেই ছাত্রদের কাছে এবার নথি স্বীকার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং বৈঠকের পর সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে ওই 7 কলেজ আর দাবির অধীনে কার্যত তারা থাকবে না। এবং জানা গিয়েছে 5 জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ উপাচার্য মামুন আহমেদকে একটি স্মারকলিপি দিয়েছিল 7 কলেজের শিক্ষার্থীরা এবং সেখানে 7 কলেজের ভর্তি পরীক্ষার অযৌক্তিক কোটা পদ্ধতি বাতিল সহ মোট তারা 5 দফা দাবি রেখেছিলেন এবং সর্বমোট 6 দফা তারা দাবি রেখেছেন। এবং সেই সঙ্গে এই স্মারকলিপির বিষয়ে কি পদক্ষেপ নেওয়া হয় তা যখন কার্যত জিজ্ঞেস করা হয়েছে তখন তা জানতে যে শিক্ষার্থীরা গতকাল রবিবার বিকেল বেলাতে তারা মামুন আহমেদের কার্যালয়ে তারা গিয়েছেন যথারীতি। কিন্তু পড়ুয়াদের অভিযোগ ছিল যে তাদের কথা না শুনেই সহ উপাচার্য নিজ ঘর থেকে নাকি বের করে দিয়েছেন পড়ুয়াদেরকে। এবং এর সঙ্গে এও জানা গেছে যে তিনি কলেজের ব্যাপারে কিছুই জানেন না, কোনো পদক্ষেপ নিতে পারবেন না, তা বক্তব্য তিনি দিয়েছেন। আর সেই থেকে রীতিমতো ঝামেলার সূত্রপাত হয়েছে। অন্যদিকে রীতিমতো ক্ষুব্ধ হয়েছে পড়ুয়ারা এবং প্রকাশ্যে সহ উপাচার্যের ক্ষমা চাওয়ার দাবিও পড়ুয়ারা তুলেছেন। আর তাতে করে পরিস্থিতি কিন্তু আরো অগ্নিগর্ভ হয়ে ওঠে এবং ঢাকার নীলক্ষেত এবং পলাশীর মতো এলাকার রাস্তাঘাটে ছড়িয়ে পড়েছে। ছাত্ররা বিক্ষোভ দেখাতে শুরু করেছে এবং তা দমনে পুলিশ লাঠিচার্জের পাশাপাশি সাউন্ড গ্রেনেড ব্যবহার করেছে বলে অভিযোগ রয়েছে। বেশ কয়েকজন পড়ুয়া তার জন্য আহত হয়েছে এবং এই মুহূর্তে যে খবর আমরা পেয়েছি সকালবেলা থেকে একটা উত্তপ্তকর পরিস্থিতি ছিল এবং তারা বিক্ষোভ চালিয়ে গেছেন এবং তারপরেই কার্যত পুলিশের লাঠিচার্জের জেরে বেশ কয়েকজন পড়ুয়ারা আহত হয়েছেন। হাসপাতালে ইতিমধ্যেই চিকিৎসাধীন রয়েছে 3 জন পড়ুয়া এবং এর প্রতিবাদে পড়ুয়ারা সোমবার সকাল থেকে নিজের কলেজের সামনে থেকে তারা রাস্তা অবরোধে সামিল হয়েছে। দুপুর ঠিক 12টা নাগাদ তখন তারা সাংবাদিক সম্মেলন করেছে এবং সাংবাদিক সম্মেলন করে তারা তাদের দাবি দাওয়া তুলে ধরেছে এবং তা পূরণের জন্য রীতিমতো সময়সীমাও বেঁধে দিয়েছিল, আগামভাবে জানানো হয়েছিল। এবং আজকের মতো 7 কলেজের সমস্ত ক্লাস যদিও বন্ধ রাখা হয়েছে এবং সেই সঙ্গে তাই নয়, আজকে পরীক্ষাও কার্যত স্থগিত করে রাখা হয়েছে। এরপরে 7 কলেজের অধ্যক্ষদের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ তিনি বৈঠকে বসেছেন এবং এই আলোচনার পর নিয়াজ আহমেদ তিনি যেটা জানিয়েছেন যে ঢাকার বড় 7টি কলেজে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে আর থাকছে না আর এই কলেজগুলিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য সঙ্গে সম্মানজনক পৃথকীকরণের বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। অন্যদিকে 2024-25 সেশন থেকে সরকারি 7 কলেজের শিক্ষার্থীদের আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে ভর্তি করা হবে না, এই বিভিন্ন কথা তিনি বলেছেন। এবং এছাড়াও এই আলোচনায় আরো একটি বিষয় সিদ্ধান্ত হয়েছে যে শিক্ষার্থীদের যে দাবি দাওয়া তারা তুলেছেন সেই অনুযায়ী 29 ডিসেম্বর 2024 শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক যে বিশেষ কমিটি গঠন করা হয়েছে সেই কমিটির মাধ্যমে 2024-25 শিক্ষাবর্ষ থেকে পরবর্তী শিক্ষাবর্ষের কার্যক্রম পরিচালনার জন্য সুপারিশ করা হয়েছে। 2024-25 শিক্ষাবর্ষ থেকে শিক্ষার্থীদের যে দাবি দেওয়া তুলেছে সেই দাবি দেওয়া অনুযায়ী আসন সংখ্যা এবং একই সঙ্গে ভর্তি ফি নির্ধারণ সহ যাবতীয় বিষয়ে মন্ত্রণালয় কর্তৃক একটি বিশেষ কমিটি গঠন করা হবে এবং সেই কমিটিতেই সিদ্ধান্ত গ্রহণ করা হবে যে যেসব শিক্ষার্থীরা বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চলমান যে শিক্ষা কার্যক্রম রয়েছে তার অধীনে যারা এই মুহূর্তে রয়েছেন তাদের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় প্রশাসন অত্যন্ত দায়িত্বশীল থাকবে আর যাতে করে তাদের যেন শিক্ষার ভবিষ্যৎ যেন তলানিতে না যায়, তাদের শিক্ষা জীবন যেন কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয় সেদিকে অবশ্যই নজর রাখবে। এবং পাশাপাশি তারা ঢাকা কলেজ সহ 7 কলেজের শিক্ষার্থীদের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থীরা রয়েছেন যারা আজকে এই বিক্ষোভে সামিল হয়েছেন সেই শিক্ষার্থীদের সংঘাতের দায় নিয়ে ইতিমধ্যেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে
সরকারকে ক্ষমা চাইতে হবে সে দাবি দাওয়া তুলেছেন বিক্ষোভকারীরা। এবং সেই সঙ্গে আজকে যারা আহত হয়েছেন তাদের তোমার দায়িত্বভার, তাদের চিকিৎসা ভার যাতে নেয় এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, এমনটাও কিন্তু কার্যত বিক্ষোভকারীদের পক্ষ থেকে উঠে আসছে। একই সঙ্গে আরো একটি বিষয়ে বলে রাখি যে তারা যে দাবি দাওয়া তুলেছেন তার মধ্যে প্রধান দাবি দেওয়া ছিল যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সহ উপাচার্য অধ্যাপক মামুন আহমেদ তাকে পদত্যাগ করতে হবে। পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে একাডেমিক এবং প্রশাসনিক সম্পর্কে চূড়ান্ত অবসান ঘটিয়ে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের রূপরেখা প্রণয় করতে হবে, যাতে করে ঢাকা কলেজের যারা শিক্ষার্থী তার মধ্যে রকিবকে যে হত্যা করা হয়েছে তোমার গত ছাত্র আন্দোলনে আমরা যেটা দেখেছিলাম অগাস্টে, সেখানে এই হত্যার উদ্দেশ্য হামলা সহ শিক্ষার্থীদের উপর নিউ মার্কেট থানার পুলিশের হামলার ঘটনায় এসি এবং ওসি সহ যারা জড়িত ছিল সেই পুলিশ কর্মকর্তাদের তাদের পদ প্রত্যাহার করতে হবে, সেই দাবি নিয়ে তারা আজকে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে বলে কার্যত তারা দাবি দাওয়া তুলেছেন। এবং তারই প্রতিবাদে আজকে তারা সরব হয়েছেন, যার ফলে এই মুহূর্তে যে খবর আমরা পেয়েছি 3 জন পড়ুয়া এই মুহূর্তে চিকিৎসাধীন রয়েছেন হাসপাতালে। তবে দেখা যাক আগামী দিনে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কি উত্তর দেয়, সেদিকে কিন্তু তাকিয়ে রয়েছে সংশ্লিষ্ট মহল। সুপ্রীতি, শতাব্দীর এই যে ছাত্র আন্দোলন, যে ছাত্র আন্দোলনের মধ্য দিয়েই কিন্তু বাংলাদেশে পথ পরিবর্তন হলো, সেই জায়গাতে দাঁড়িয়ে ফের একবার ছাত্র আন্দোলন শুরু হয়েছে। ইউনূস কি তাহলে এবার ব্যর্থ হয়ে গেল? কারণ এই ছাত্র আন্দোলনের জন্যই কিন্তু হাসিনার দেশ ত্যাগ, যদিও এর পেছনে অন্য অনেক খেলা থাকলেও ছাত্র আন্দোলনই কিন্তু একেবারে সামনে দাঁড়িয়ে আছে। আবারও ছাত্র আন্দোলন, এক্ষেত্রে কি বলবে? ইউনূসের তাহলে ব্যর্থতা কতটা? দেখো, ইউনূসের ব্যর্থতা নিয়ে এই মুহূর্তে নতুন করে বলার কিছু নেই, কারণ একের পর এক যে ঘটনাগুলি ঘটছে তাতে করে রীতিমতো ইউনূসের ব্যর্থতাটাই কিন্তু সর্বপ্রথম রয়েছে। তারই মধ্যে এই যে তোমার শেখ হাসিনা যে তোমার পদত্যাগ করেছেন, তার আগে যে একটা ছাত্র আন্দোলনের বড় একটা ভয়ঙ্কর ছবি লক্ষ্য করা গেছে, এতে করে যাদের যারা প্রাণ হারিয়েছেন, তখন কিন্তু রীতিমতো অভিযোগটা তোলা হয়েছিল কার দিকে? না, অভিযোগের আঙুল তোলা হয়েছিল শেখ হাসিনার দিকে, কারণ সেই সময়টাতে শেখ হাসিনা নেতৃত্বে ছিলেন। কিন্তু তারপর যখন পরিবর্তন হয়েছে, তারপর যখন রাজনৈতিক পালাবদল হয়েছে, তখন তো সেটাকে নিস্তার হওয়া দরকার ছিল। কিন্তু সেই জায়গাতে এই যে বর্তমান পরিস্থিতি, সেটা তো ভিন্ন কথা বলছে, বাস্তব চিত্র তো অন্য কথা বলছে। তাহলে নিশ্চয়ই বলা যায় যে ইউনূস এই মুহূর্তে যে পদে সে বসে রয়েছে, সেই পদ থেকে তার সে ক্ষমতা সে দেখাতে পারছে না, যার কারণে রীতিমতো সে ব্যর্থ। এবং একই সঙ্গে এই যে বাংলাদেশের আইন শৃঙ্খলা রীতিমতো তলান নিতে গিয়ে ঠেকেছে, সেটা আর বলার অপেক্ষা রাখে না কোনো, কারণ পুলিশও এই মুহূর্তে নীরব দর্শকের ভূমিকা, কারণ পুলিশও কিছু করতে পারছে না, সেই জায়গায় তারাও কোন রকম ভাবে তাদের পদক্ষেপ তারা নিতে পারছে না। এক প্রকার বলা যায় যে তারা এখন শুধু জগন্নাথের ভূমিকায় রয়েছে। তাই সর্বদিক থেকে আন্তর্জাতিক বিশেষজ্ঞ মহলের একাংশের অভিমত যে ইউনূস একেবারেই ব্যর্থ রয়েছে, যার কারণে সেখানে শিক্ষা ব্যবস্থা তলান নিতে। শতাব্দী, এই যে ছাত্র আন্দোলন, সেখানে এই যে সংঘর্ষের ছবি আমরা দেখছি একেবারে এক্সক্লুসিভ, সেখানে একেবারে রাস্তার মধ্যে মারা হচ্ছে, পিটিয়ে মারা হচ্ছে, পুলিশে সেখানে কিন্তু মারছে। সেই জায়গাতে এখানে তো আর কোনো সংখ্যালঘু বা সংখ্যাগুরুর ব্যাপার নেই, মানে সবাইকে সবার সাথে একই ব্যবহার চলছে বাংলাদেশে। একেবারে সুপ্রীতি, দেখো যে কথাটা তুমি বলছো, সেক্ষেত্রে আমি কিন্তু সর্বপ্রথমে বলেছিলাম যে আজকে কি ভূমিকা, সেখানে কিন্তু পুলিশের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করা দরকার ছিল। সেখানে কিভাবে সমাধান করা যায়, যেহেতু এত বড় বিক্ষোভ আন্দোলন মানুষ আগে দেখেছে, বাংলাদেশবাসী আগে দেখেছে, সেই জায়গায় দাঁড়িয়ে আজকে পুলিশ সেই জায়গায় গ্রহণ না করে উল্টো কি করছে যে ছাত্রদের উপরে রীতিমতো লাঠি চার্জ করছে তারা। তাহলে তারা কার কাছে গিয়ে উত্তর চাইবেন, এই প্রশ্নটা কিন্তু আজকে রীতিমতো দেখা দিচ্ছে। তবে যাই হোক, এই পুলিশের লাঠি চার্জের জেরে কিন্তু বেশ কয়েকজন ছাত্ররা আহত হয়েছেন, এবং তাদের যে ভূমিকাটা আগামী দিনে এবং তাদের আন্দোলন যে আগামী দিনে আরো চলতে শুরু করবে, এবং সেই সঙ্গে শিক্ষা ব্যবস্থাতে একটা তলান নিতে গিয়ে ঠেকবে, সেটা আর বলার অপেক্ষা রাখে না। কিন্তু হ্যাঁ, ইতিমধ্যে যে বিশ্ববিদ্যালয়ে নিয়ে একটা তোমার শোরগোল সৃষ্টি হয়েছে, যার কারণে আজকে তারা এই 6 দফা দাবি নিয়ে তারা সরব হয়েছে। সেই ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় প্রশাসন ইতিমধ্যে তারা জানাচ্ছেন যে তাদের যারা ছাত্ররা এই মুহূর্তে বিক্ষোভে সামিল হয়েছেন, তাদের শিক্ষা জীবন যেন কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয়, সেই দিকে তারা দায়িত্ব রাখবেন, সেদিকে তারা সংবেদনশীল নজর রাখবেন। তবে দেখা যাক আগামী দিনে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বা কি বক্তব্য থাকে এবং ছাত্র আন্দোলনের রূপটাই কত দূর গিয়ে ঠেকে। একেবারে তাই। ধন্যবাদ তোমায় শতাব্দী। অর্থাৎ বাংলাদেশের এখন বর্তমানে যে পরিস্থিতি, তাতে করে সংখ্যালঘু বা সংখ্যাগুরু কোনোটাই এখন ম্যাটার করে না। ইউনূসের আমলে সকলের সাথে একই ব্যবহার, সমান ব্যবহার চলছে। রীতিমতো ছাত্র সংঘর্ষ বাড়ছে, আর এই সংঘর্ষে 10 জনের আহত হওয়ার খবর উঠে আসছে। অশান্তির কালো মেঘে ঢেকে গেছে ঢাকা, এবং যে ছবি আমরা দেখছি সেখানে পুলিশের যে ভূমিকা নেওয়া উচিত, যে এই আন্দোলন এই সংঘর্ষ বন্ধের, সেখানে উল্টে পুলিশই লাঠি চার্জ করছে। পুলিশের লাঠির আঘাতে একের পর এক আহতের খবর
খবর উঠে আসছে বাংলাদেশ থেকে, যার জেরে ইতিমধ্যেই পরীক্ষা পেছানোর সঙ্গে অশান্তি বাড়ছে, ক্রমশ উত্তাল হচ্ছে ঢাকা এবং ইউনূসের ভূমিকা নিয়ে প্রশ্ন বাড়ছে আরো একবার। ছোট বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন।